প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 15 নং অঙ্কটি প্রমাণ করব। 15 নং অঙ্কটি কি বলছে দেখো, এই ডাকটি থেকে বলছে অন প্রমাণ করার জন্য। তাহলে চলো আমরা এখানে ডাকটি তুলে অঙ্কটা খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাই। প্রথমে আমরা ডাকটা তুলে নিব, এলএইচএস দিয়ে তুলতে হবে। এখান থেকে আমাদের বলছে অনটা প্রমাণ করার জন্য। তাহলে প্রথমে আমাদের কাজটা করতে হবে যে উপরে দেখো বৃত্ত হচ্ছে x পাওয়ার p, এখানে নিচে দেখো বৃত্তি x পাওয়ার q, বৃত্তি বৃত্তি মিল আছে, এই কারণে দুইটার জন্য আমরা একটা কমন নিতে পারবো। একটা কমন নেওয়ার কারণে এই এক্সটা আর এক্সটা দুইটাই ভ্যানিশ হয়ে যাবে। এখানে থাকবে উপরে যে পাওয়ারটা এটা লিখবো, লেখার পরে ভাগের জন্য একটা মাইনাস হবে, আর নিচে যে কিউটা আছে পাওয়ারটা এটা লিখতে পারবো। তোমরা মনে রাখবা কমন নেওয়ার পর ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। তারপর এখানে ব্র্যাকেট দিব, তারপর এটা যে আছে এবার লিখে দিব পি প্লাস কিউ মাইনাস আর, তারপর এই যে ইনটুটা দিব। এখানেও দেখো এই যে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, দুটো এক্স এর জন্য একটা এক্স কমন নিতে পারবো। উপরে কিউ পাওয়ারটা লিখবো, ভাগের জন্য মাইনাস, আর নিচে হবে আর, নিচে আর এর মানটা এই যে আরটা বসবে। পরে আবার এটা যেটা আছে এটা লিখে দিব কিউ প্লাস আর মাইনাস পি। তারপর এই যে ইনটুটা যেটা আছে এটা লিখে নিব, দুটা এক্স এর জন্য একটা এক্স কমন নিব। তারপরে যে আর পাওয়ার পি এটা লিখে নিব, ভাগের জন্য মনে রাখবো মাইনাস হবে, উপরে পাওয়ারটা আগে লিখবে, পরে ভাগের জন্য মাইনাস, আর নিচে যে পি পাওয়ারটা সেই পি পাওয়ারটা লিখবে। তারপরে আমরা এটা লিখে নিব আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমাদের কাজটা হবে দেখো, প্রথমে যে এই পি দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, তারপরে মাইনাস এই কিউ দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে। প্রত্যেকটার সাথে এইভাবে কাজটা করতে হবে। তাহলে দেখো আমি একটু এই দিকতে লিখি, তাহলে আমরা আটাইতে একটু সহজ হবে, লাইনটা অনেক বড় হবে। এই যে দেখো এক্সটা যে আছে এক্সটা আমরা লিখে নিলাম, এই এক্সটা প্রথমে এই পি দিয়া এই পি কে গুণ করব, তাহলে হবে পি স্কয়ার। তারপর এই পি দিয়া এই কিউ কে গুণ করব, এটার আগে দেখো প্লাস আর এটার আগে মনে মনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, পি আর কিউ এ গুণ করলে হবে পি কিউ। তারপরে এই পি দ্বারা এই আর কে গুণ করব, আর এর আগে মাইনাস আর পি এর আগে মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি আর হবে। এখন দেখো পি দ্বারা তিনটাকে গুণ করছি, এখন কিউ দ্বারা তিনটাকে গুণ করতে হবে। কিউ এর আগে দেখো মাইনাস, এই পি এর আগে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, পি আর কিউ এ গুণ করলে হবে পি কিউ। তারপর এখন এটার সাথে এটা গুণ করবে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ এ কিউ গুণ করলে হবে কিউ স্কয়ার। তারপর এই কিউ এর আগে মাইনাস, এই আর এর আগে মাইনাস, মাইনাস প্লাস, এই কিউ এর সাথে আর গুণ করলে হবে কিউ আর। এই যে আমরা এইখান থেকে এই মানটা আমরা পেয়ে গেলাম, এটার কাজ শেষ। এখন আমরা এটার সাথে আবার এইভাবে কাজটা করতে হবে, ইনটু দিব, ইনটু দেওয়ার পরে এক্সট্রা লিখে নিব, তারপর কিউ দ্বারা এই তিনটাকে আমরা গুণ করে নিব। কিউ এ কিউ গুণ করলে হবে কিউ স্কয়ার, তারপর কিউ এর সাথে আর এর গুণ করলে হবে প্লাস কিউ আর, তারপর কিউ এর সাথে পি এর গুণ করলে হবে মাইনাস পি কিউ, কারণ এটার আগে মাইনাস আছে এখানে মনে মনে প্লাস, এই কারণে প্লাস মানে মাইনাস, আর এই দুইটার আগে প্লাস আছে দেখে এই দুইটার আগে এখানে মনে মনে প্লাস আর এখানে প্লাস বুঝছে। তারপরে মাইনাস আর দ্বারা আবার এই তিনটাই গুণ, এই আর এর আগে মাইনাস, কিউ এর আগে মনে মনে প্লাস, প্লাসে মানে হচ্ছে মাইনাস কিউ আর। তারপর আবার মাইনাস আর এর সাথে প্লাস আর এর গুণ, এখানে প্লাসে আর মাইনাসে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, আর এর গুণ করলে হবে আর স্কয়ার। তারপর এটার সাথে এটার গুণ, পি এর আগে মাইনাস আর এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। এই যে আমরা তিনটা গুণ করে নিলাম, এখন এটারও কাজ শেষ। এখন আমরা এইটার কাজটা করে নিব, ইনটু এক্সট্রা যে আছে এক্সট্রা লিখে নিব, আর এর সাথে আর এর গুণ করব, আর এর গুণ করলে হবে আর স্কয়ার। তারপর আর এর সাথে পি এর গুণ করব, দেখো পি এর আগে প্লাস এখানে প্লাস হবে পি আর। তারপর আর এর সাথে কিউ এর গুণ করব, কিউ এর আগে মাইনাস আর এর আগে মনে মনে প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস কিউ আর। তারপর মাইনাস পি দ্বারা আর কে গুণ করব, আর আগে মনে মনে প্লাস, পি এর আগে মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস পি আর। তারপর পি এর সাথে এই পি এর গুণ করব, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস পি স্কয়ার। তারপর এটার সাথে এটা গুণ করব, এটার আগে মাইনাস এটার আগে মনে মনে মাইনাস, এই দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, মাইনাস হবে প্লাস, পি আর কিউ এ গুণ করলে হবে পি কিউ। এখন আমাদের যেগুলা মিলবে এগুলা কেটে তারপরে আমরা কমন নিয়ে নিব। এখন দেখো এইগুলোর মধ্যে কোনটা কোনটা মিলে, আমাদের যে পি কিউ এর আগে প্লাস, এই পি কিউ এর আগে মাইনাস, এটা মিলে এটা কাটতে পারবো, আর কোনটা মিলে না। এখানে দেখো কোনটা কোনটা মিলে, দেখো এই যে এটার আগে কিউ আর আগে মাইনাস, এই কিউ আর আগে প্লাস, সবসময় মনে রাখবো প্লাসে এবং মাইনাসে কাটা যায়। তারপর এখানে কোনটা মিলে, দেখো এই যে এখানে মাইনাস পি আর এখানে প্লাস পি আর কোনটা মিলে না, আর বাকিগুলা যেভাবে আছে লিখে নিব। আমরা এখন এক্সট্রা কমন নিয়ে নিব, এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, এক্সট্রা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে
এই এক্সটা এই এক্সটা এই এক্সটা তিনোটা এক্স ভ্যানিশ হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে পাওয়ার এইগুলো লিখে নিবি যে পি স্কোয়ার, আর এটার আগে মাইনাস পি আর, তারপর এটার আগে মাইনাস কিউ স্কোয়ার, তারপর এইটার আগে আছে প্লাস কিউ আর। তারপর এই এক্সটা যেহেতু কমন যে এক্সটা চলে যাবে, আর এখানে গুণের জন্য এখানে প্লাস হবে, যে এখানে প্লাস হবে। তারপরে এই যে কিউ স্কোয়ারটা আছে কিউ স্কোয়ারটা লিখবো, তারপর মাইনাস পি কিউ আছে মাইনাস পি কিউটা লিখবো, তারপর মাইনাসের আর স্কোয়ার আছে আর স্কোয়ারটা লিখবো, তারপর প্লাসের পি আর আছে যে পি আরটা লিখবো। তারপর এই এক্সটা কমন নেওয়ার কারণে তিনটা এক্স কমন নেওয়ার কারণে এই এক্সটা চলে যাবে, এখানে গুণ আছে এখানে হয়ে যাবে প্লাস, আর এখানে আর স্কোয়ারটা আছে যে আর স্কোয়ারটা হবে মাইনাস কিউ আর আছে যে কিউ আরটা হবে, তারপরে মাইনাস পি স্কোয়ার হবে, তারপরে প্লাসের পি কি হবে। এখন আমার সবগুলো যেগুলো মিলবে এগুলা আমরা কাটাকাটি করে নিব। দেখো এই পি স্কোয়ার আগে মনে মনে প্লাস, এই পি স্কোয়ার আগে মাইনাস, এই মাইনাসে আর এই প্লাসে কাটা যাবে। এই দেখো এটার আগে মাইনাস, পি আর এর আগে মাইনাস, এই পি আর আগে প্লাস, প্লাসে আর মাইনাসে কাটা যাবে। কিউ স্কোয়ার আগে দেখো মাইনাস, এই কিউ স্কোয়ার আগে প্লাস, প্লাসে আর মাইনাসে কাটা যায়। এই কিউ আর এর আগে প্লাস, তারপরে এই কিউ আর আগে মাইনাস, এইটা আর এটা কাটা যাবে। তো পি কিউ এর আগে দেখো মাইনাস, এই পি কিউ এর আগে আছে প্লাস, এটা আর এটা কাটা যাবে। এখানে আর স্কোয়ার আগে মাইনাস, এই আর স্কোয়ার আগে প্লাস, এটা আর এটা কাটা যাবে। কাটা গেলে আমাদের সবকিছু কাটা যাওয়ার, যেহেতু আমরা এটা বিয়োগ হয়ে গেছে এখানে ফলটা হবে 0। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে ফলটা 0 হয়। তারপরে x0 মান কোনো চলকের উপরে পাওয়া 0 থাকলেই এটার ফলটা হবে 1। এটাই আমাদের আনসার RHS। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।